আজকের ভাগবত রসমাধুরী। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेव। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे एकविंशति अध्यायर आज के अंतिम क्लास शुरू হবে 49তম শ্লোক থেকে। তো আলোচনা পৃথু মহারাজের প্রশংসা, সেই উপলক্ষে 784তম ভাগবত রসমাধুরী ক্লাসে উপস্থিত সবাইকে প্রথমে জানাই ইসকনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্ম প্রার্থনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর। গুরুদেব তিনি আহমেদাবাদে গেলেন আর আমি আহমেদাবাদ থেকে চলে এলাম মায়াপুরে। গুরুদেবের কাছে প্রণাম আশীর্বাদ নিয়ে মায়াপুরে এসে কিছু কাজ আছে। तो भागवत महत्व न गंगा न गया काशी पुष्करं न प्रयागकम शोक शास्त्र कथायाश्च फलेन
সমতাম নয়েত। পুষ্কর, গয়া, কাশী তীর্থ ভ্রমণের যে ফল ভাগবত পাঠের ফলের সমান হতে পারে না। তো শুরু করছি আজকের আলোচনা 49 শ্লোক থেকে। अहो वयं हृद्य पवित्र कीर्ते तयैव नाथेन मुकुन्द नाथः ज उत्तम श्लोकतमस्य विष्णु ब्रह्मण देवस्य कथां व्यनक्ति। अहो वयं हृद्य पवित्र कीर्ते तयैव नाथेन मुकुन्द नाथा ज उत्तम श्लोकतमस्य विष्णु ब्रह्मण देवस्य कथां वनक्ति। এর আগে কয়েকটা শ্লোকে আমরা শুনেছি পৃথু মহারাজ বক্তব্য রাখার পরে সমস্ত সাধু সন্ত মহাপুরুষেরা তারা পৃথু মহারাজের প্রশংসা করেছেন। একটা কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে হে মহারাজ পৃথু, এই শাস্ত্রের বাক্য কিন্তু সত্য হয়ে গেল। কি সত্য না, শাস্ত্রে বলা হয়েছে যদি পুত্র ভগবানের পরম ভক্ত হতে পারেন সে তার বংশ পূর্বজদের উদ্ধার করতে সমর্থ। যেরকম প্রহ্লাদ মহারাজ তার পিতাকে উদ্ধার করেছিলেন, আপনিও সেরকম আপনার দুর্ধর্ষ অসুর পিতা বেনকেও উদ্ধার করলেন। আপনি অত্যন্ত মহান, আপনি দীর্ঘায়ু হন, আপনার মতো প্রজা পেয়ে আমরা অত্যন্ত ধন্য, রাজা পেয়ে অত্যন্ত ধন্য। সেই কথা প্রসঙ্গ টেনে বলছেন, হে মহারাজ পৃথু, আপনার কীর্তি পরম পবিত্র, কারণ ব্রাহ্মণদের প্রভু পবিত্র কীর্তি পরমেশ্বর ভগবানের মহিমা আপনি প্রচার করছেন। আমাদের পরম সৌভাগ্যর ফলে আমরা আপনাকে অনেক ভাগ্যের ফলে আমাদের প্রভু রূপে প্রাপ্ত হয়েছি। তাই আমাদের মনে হচ্ছে আমরা যেন প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে বাস করছি। অনেকগুলো কথা বলা হয়েছে এখানে। अहो आहा वयम इद्य पवित्र कीर्ते तयैव नाथेन मुकुंद नाथ। अहो আমাদের কি ভাগ্য, আপনার মতো রাজা আমরা পেয়েছি। পবিত্র কীর্তি, আপনার যশ, আপনার কার্যকলাপ পবিত্র কীর্তি। তয়ৈব নাথেন মুকুন্দ নাথ। এই উত্তম শ্লোক ব্রাহ্মণ দেবস্য, যে ভগবান কেবল ব্রাহ্মণদের উপাস্য দেবতা। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। তিনি ব্রাহ্মণদের উপাস্য দেবতা, বৈষ্ণব মুনি ঋষিদের উপাস্য দেবতা। সেই পরমেশ্বর ভগবান উত্তম শ্লোক বিষ্ণু, তার ভক্ত আপনি। আর আপনার আশ্রয়ে আমরা রয়েছি। আমাদের অনুভব হচ্ছে সাক্ষাৎ ভগবানের আশ্রয় রয়েছে। পৃথু মহারাজ দুটো রোল, তো দুটো ভূমিকা করছে। একটা যে তিনি ভগবানের শক্ত বেশ অবতার, আর একদিকে ভগবানের পরম ভক্ত রাজর্ষি, রাজা এবং ঋষি। সমস্ত প্রজা পারিষদ, মুনি ঋষি
সকলের সামনে তার মনোভাব, উদ্দেশ্য, উপদেশ ব্যক্ত করেছেন। আপামর জনগণকে তিনি ভগবানের ভক্ত হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন এবং কেন ভগবানের ভক্ত হবেন তার কারণও তিনি ব্যাখ্যা করেছেন। ভগবান আমাদের সব কিছু পালন, পোষণ, ধারক, বাহক। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। তো প্রশ্ন হচ্ছে তিনি এবং সেই সঙ্গে বলেছেন যারা ভগবানের ভক্ত হয়েছেন, ব্রাহ্মণ, ঋষি, বৈষ্ণব, তাদের চরণে প্রণাম জানাই, তারা আমাকে আশীর্বাদ করুক, আমি যেন পরমেশ্বর ভগবানের সেবা করতে পারি, প্রচার করতে পারি। এবং প্রজা সকলের উদ্দেশ্যে আমার বিনম্র নিবেদন, ভগবানের এই সমস্ত ভক্ত, মুনি, ঋষি, বৈষ্ণব, ব্রাহ্মণ, তাদের চরণে কোনো প্রকারের জন্য অবমাননা, অপরাধ না করি এবং তাদের আশীর্বাদে আমরা ভগবানের ভক্ত হতে পারি। এই হচ্ছে কীর্তি। এর আগের শ্লোকে বলা হয়েছে কীর্তি মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ? চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ রায় উত্তর দিয়েছেন, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। এটা যে কীর্তি, আরেকটা আছে আনন্দ। কীর্তি মানে কৃতিত্ব, আনন্দটা কি না, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এ কৃষ্ণ ভক্ত হওয়ার যে আনন্দ, এ কোটি কোটি ব্রহ্মানন্দ, জাগতিক সুখ তার কাছে তুচ্ছ। লোকে এই আনন্দের সন্ধান জানে না, তাই মনে করে কৃষ্ণ ভক্ত হওয়াটা অনেক বড় তপস্যার ব্যাপার, অনেক কিছু ত্যাগ করতে হয়, এটা খাবে না, ওটা খাবে না, এটা করবে না। আরে এটা তো নেগেটিভ দিকটা দেখলেন, পজিটিভ দেখলেন, এটা খাবেন, এটা করবেন, এই পাবেন। আমরা আহমেদাবাদে একটা আমাদের বোর্ড মিটিং ছিল। সারা ভারতের যত মুখ্য ইস্কন পরিচালনকারী মহারাজ এবং প্রভুরা রয়েছেন, সবাই মিলে আমরা ছিলাম। আমাদের মেম্বার ছিল 41, আমরা ছিলাম মানে 36 জন। যেখানে শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরু মহারাজ ছিলেন এবং পরমারাধ্য শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন, পরম পূজ্য শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ ছিলেন, শ্রীমৎ ভক্তি বিনোদ স্বামী মহারাজ ছিলেন, শ্রীমৎ ভক্তি রসায়ন স্বামী মহারাজ ছিলেন, আর অনেক, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীপাদ নাড়ু গোপাল প্রভু, দেবকী নন্দন প্রভু, তারপরে ছিলেন যুধিষ্ঠির গোবিন্দ প্রভু, যিনি হচ্ছেন ভারতের সমস্ত কমিউনিকেশন মন্ত্রী, মিনিস্টার, বিধায়ক, যত সবার সঙ্গে যোগসূত্র রেখেছেন। কোন মন্ত্রী কোন মন্দিরে যাবেন, সরকারি থেকে আমাদের কি সাহায্য পেতে পারি, তিনি হচ্ছেন একজন বড়। বা আমাদের সাংবাদিকের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখতে হয় সেই কাজের দায়িত্বে উনি। তারপর মুকুন্দ মাধব প্রভু, যিনি পিএইচডি, তিনি ছিলেন এই মিটিংয়ের চেয়ারম্যান। প্রভুপাদের অনেক শিষ্যবর্গ ছিলেন, পঞ্চরত্ন প্রভু, জয়পুর প্রেসিডেন্ট, ভক্তরূপ প্রভু,
তারপরে ছিলেন আমাদের শঙ্খধারী প্রভু, যিনি ছিলেন ব্যুরো সেক্রেটারি। তো সব মিলিয়ে যেটা আমার বলার উদ্দেশ্য ছিল, এক পর্যায়ে মিটিং আমাদের 10টা থেকে 1টা, বিকেল 4টা থেকে 7টা, কিন্তু সকাল 9টায় প্রসাদ ছিল। মিটিং চলাকালীন 1 ঘন্টা পরে স্ন্যাক্স, তারপরে দুপুরে ভারী ভুরি লাঞ্চের পরিপাটি, বাঙালিয়ানা, সাউথ ইন্ডিয়ান এবং ইটালিয়ান বিভিন্ন পদ, মুখরোচক পদ ছিলেন, এবং ডেজার্ট, মেন মেনু, এসব বিভিন্ন স্টার্টার যেগুলো বর্তমান চলছে, সব রকম। তো আমাদের বলে না মিটিং অ্যান্ড ইটিং, বিভিন্ন প্রকারের হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, তো কত কিছু। তাই এখানে বলছেন আনন্দ, কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ দাস অভিমান, আমি কৃষ্ণের দাস হয়েছি, এইটা মনে করলেই যে আনন্দ পাবে। তারপর তো খাওয়া দাওয়া, নাচ গান, হ্যাঁ, তারপরে সন্ধ্যার সময় 7টা পর্যন্ত মিটিং, তারপরে মন্দিরে গিয়ে কীর্তন। পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ ছিলেন কীর্তন মেলা, ভগবানের সামনে সে যে আনন্দ, নৃত্য, যেন ভুলে যায় সব কিছু। মিটিংয়ে অনেক সময় বাঘ বিতণ্ডা, ঝগড়াঝাটি, কীর্তনে সব ভুলে যায়। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দাম বোধি বর্ধন। তো দুটো জিনিস, একটা হচ্ছে কীর্তি আর একটা আনন্দ। তাই এই শ্লোকে বলছেন অহো বয়ম হৃদ্য পবিত্র কীর্তি, আপনার কীর্তি, মহিমা, যশ বর্ধিত হোক, আর আপনার সঙ্গে বা আপনার অধীনে আপনার মতো রাজা পেয়ে আমরাও কীর্তিমান হয়েছি। আমরা কেন না, আমরা পূর্ণরূপে সুরক্ষিত, ভগবান বিষ্ণুর দ্বারা সুরক্ষিত, এবং ভগবান বিষ্ণুর প্রতিনিধি আপনার দ্বারা সুরক্ষিত। তয়ৈব নাথেন মুকুন্দ নাথ, ভগবান মুকুন্দের ভক্তের ভক্ত হয়ে আমরাও সুরক্ষিত রাখে হরি মারেকে, হরির দ্বারা সুরক্ষিত। তাই আপনি দীর্ঘায়ু হন এবং আপনার প্রচার কার্যক্রম আরো বর্ধিত হোক, আরো বর্ধিত হোক, আপনার আয়ু বর্ধিত হোক, কীর্তি বর্ধিত হোক, যশ খ্যাতি সব দিকে বর্ধিত হোক। তাৎপর্য, প্রজারা ঘোষণা করেছিলেন যে মহারাজ পৃথুর সংরক্ষণে থেকে আমরা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পালিত হচ্ছিলেন। এই উপলব্ধিটি হচ্ছে জড়জগতে অবিচলিত সমাজ ব্যবস্থার যথার্থ স্থিতি। যেহেতু বেদে উল্লেখ করা হয়েছে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের পালক ও নায়ক, তাই রাজা অথবা রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হওয়া। তাহলে তিনি ভগবানের মতো সম্মান প্রাপ্ত হওয়ার দাবি করতে পারেন। রাজা অথবা সমাজের নেতারা কিভাবে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হতে পারেন তাও এই শ্লোকে ব্যক্ত হয়েছে। যেহেতু পিতু মহারাজ পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব ও মহিমা প্রচার করছিলেন, তাই তিনি ছিলেন ভগবানের উপযুক্ত প্রতিনিধি এবং
এই প্রকার রাজা অথবা নেতার অধীনে থাকাই হচ্ছে সমাজ, মানব সমাজের আদর্শ স্থিতি। এই প্রকার রাজা বা নেতার প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্যে ব্রাহ্মণ সংস্কৃতি ও গাভীদের সুরক্ষা প্রদান করা। পরের শ্লোক, নাত্যদ্ভুতমিদং নাথ তবা জিহ্বানুশাসনম প্রজানুরাগ মহতম প্রকৃতিম করুণাত্মনম। নাত্যদ্ভুতমিদং নাথ তবা জিহ্বানুশাসনম প্রজানুরাগ মহতম প্রকৃতি করুণাত্মনম। হে প্রভু, প্রজাশাসন করাই আপনার ধর্ম। আপনার মতো মহাপুরুষের পক্ষে তা কোনো আশ্চর্যজনক কার্য নয়, কারণ আপনি অত্যন্ত দয়ালু এবং সর্বদা প্রজাদের হিত সাধনে যত্নবান। সেটি আপনার চরিত্রের মাহাত্ম্য। না অদ্ভুতমিদং নাথ, এই যে আপনার পবিত্র কীর্তি জগতে বর্ধিত হচ্ছে, এটা আশ্চর্যজনক কিছু নয়। কেন? তবা জিহ্বানুশাসন, আপনার কাজ হচ্ছে জীব অনুশাসন, প্রজাদের অনুশাসন করা। এটা তো রাজার কাজ, কিন্তু আপনার ভিতরে আরো কয়টা গুণ যোগ হয়েছে। কি? প্রজা অনুরাগ, প্রজাদের প্রতি অনুরাগ, প্রজাদের প্রতি ভালোবাসা, প্রজাদের প্রতি অনুকম্পা, প্রজানুরাগ মহতাম, এটা আপনার মহৎ গুণ। আর কি? প্রকৃতি, স্বভাবটা কি? করুণা আত্মা নাম। প্রজাদের প্রতি অনুরাগের কারণ হচ্ছে আপনার করুণা, আপনার ভিতরে যে করুণা এসছে। রাজাকে এটা হতে হবে। আমাদেরও বর্তমান মন্ত্রী পরিষদ, তারাও প্রজাবৎসল, কিন্তু পক্ষপাতিত্ব, এবং প্রকৃতপক্ষে এটা প্রজাবৎসল ভাব পরিলক্ষিত হয় না। এই শুধুমাত্র ভোটে জেতার জন্য কিছু চারিয়ে দেওয়া, বুঝেন? চারিয়ে দেওয়া। কখনো কখনো আমরা আমাদের ঘরের ছাদে পায়রাদের খাওয়াতাম, গম ছড়াতাম, চাল ছড়াতাম, পায়রা খুঁটি খুঁটি খেত। সেটাই আমাদের এই প্রকল্প, ওই প্রকল্প, এটা ওটাই জাস্ট চারিয়ে দেওয়া। কিন্তু এখানে বলা আছে না অদ্ভুতমিদম, আপনার পক্ষে এই কাজটা কোনো অদ্ভুত কিছুই না। যদিও আপনার কাজ হচ্ছে তব জিহ্বানুশাসনম, প্রজাদের অনুশাসনটাই আপনার কাজ, রাজার কাজ, কিন্তু আপনার ভিতরে বিশেষ গুণ লক্ষ্য করা গেছে, প্রজা অনুরাগ, করুণাত্মনা, দুটো গুণ। তাৎপর্য, রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের পালন করা, তার জীবিকা নির্বাহের জন্য তাদের কাছ থেকে কর সংগ্রহ করা। বৈদিক সমাজে 4টি বর্ণ বিভক্ত হয়েছে। বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এবং তাদের জীবিকা নির্বাহের উপায়ও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে জ্ঞান বিতরণ করা, এবং তাই তাদের শিষ্যদের থেকে তারা দান গ্রহণ করতে পারেন। কিন্তু রাজার কর্তব্য হচ্ছে জীবনের সর্বোচ্চ স্তরে প্রজাদের উন্নতি সাধন জন্য তাদের সুরক্ষা প্রদান করা। তাই তিনি তাদের উপর কর ধার্য করতে পারেন। বৈশ্যদের কর্তব্য হচ্ছে সমগ্র মানব সমাজের জন্য খাদ্যশস্য উৎপাদন করা এবং তা থেকে স্বল্প লাভ করা। কিন্তু শূদ্রেরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যদের মতো স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না বলে তারা সমাজের উচ্চতর বর্ণের সেবা করে।
তারা তাদের জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেন। উপযুক্ত রাজা অথবা রাজনৈতিক নেতার লক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে। তাদের কর্তব্য জনসাধারণের প্রতি অত্যন্ত দয়ালু হওয়া এবং তাদের মুখ্য হিত সাধনে যত্নবান হওয়া। সেটি হচ্ছে ভগবানের উত্তম ভক্তে পরিণত হওয়া। মহাত্মারা স্বভাবতই অন্যের হিত সাধনে আগ্রহী। বৈষ্ণবরা হচ্ছেন বিশেষভাবে দয়ালু। তাই আমরা বৈষ্ণব নায়কদের প্রতি নিবেদন করে বলি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব নেতাই কেবল মানুষের সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, বাঞ্ছা আমাদের বৈষ্ণব বন্দনায় পদকর্তা দেবকী নন্দন দাস তিনি বলেছেন, সর্ব বাঞ্ছা সিদ্ধি হয়, যম বন্ধ ছুটে। বৈষ্ণবের কাছে গেলে সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়, সমস্ত বাসনা। সর্ব বাঞ্ছা সিদ্ধি হয়, যমবন্ধ ছুটে। জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। জগতে দুর্লভ হয়ে প্রেম ধন। তো সেটাই বলছেন এখানে। বৈষ্ণব অত্যন্ত কৃপালু, কারণ তিনি মানব সমাজের শ্রেষ্ঠ হিত সাধন করেন। তিনি পতিত পাবন, কারণ রাজা অথবা রাষ্ট্রনেতা যদি ভবিষ্যৎবাণী প্রচার কার্যের নেতা বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে বৈশ্যরাও বৈষ্ণব ব্রাহ্মণদের পদাঙ্ক অনুসরণ করবেন, শূদ্রেরা তার সেবা করবেন। তার ফলে জীবনের পরম লক্ষ্য সাধনের উদ্দেশ্য সমগ্র মানব সমাজ প্রগতিশীল এক আদর্শ মানব সমাজে পরিণত হবে। আর দুটো শ্লোক। আদ্য ন তমস পারয় পারস্তয়া উপাসাদিত প্রভো। আদ্য ন তমস পার তয়োপাসাদিত প্রভো। ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টিনাম কর্মভিদৈব সঙ্গীতৈ। আদ্য ন তমস পার তয়োপাসাদিত প্রভো। ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টিনাম কর্মভিদৈব সঙ্গীতৈ। নায়করা বললেন, আজ আপনি আমাদের জ্ঞান চক্ষু উন্মিত করেছেন এবং আমাদের জানিয়েছেন কিভাবে ভবসাগর অতিক্রম করা যায়। আমাদের পূর্বকৃত কর্ম ও দৈবের ব্যবস্থাপনায় আমরা সকাম কর্মের জালে আটকে পড়েছি এবং জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছি। তার ফলে আমরা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন যোনিতে ভ্রমণ করছি। আদ্য ন তমস পারয় তয়া উপাসাদিত প্রভু। আজকে আমাদের তম অন্ধকার নাশ হয়ে গেল আপনার উপদেশে, হে প্রভু। ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টি না, আমাদের যে নষ্ট দৃষ্টি মানে লক্ষ্য। আমরা মনুষ্য জন্ম গ্রহণ করে আমাদের যে
লক্ষ্যমাত্রা ভগবত ধাম লাভ করা, সেটা থেকে আমরা ভ্রষ্ট হয়ে গেছি। লক্ষ্য আমাদের লক্ষ্যভ্রষ্ট, আমরা নষ্ট দৃশা, নষ্ট দৃষ্টি নাম, দৃষ্টি বা লক্ষ্য বলে না, এম। আমাদের বাচ্চাদের জিজ্ঞাসা করে, হোয়াট আর ইউ স্টাডিং নাও, হোয়াট আর ইউ গোয়িং টু অ্যাচিভ, তুমি কি হতে চাইছ বড় হয়ে। আর সবার লক্ষ্য ছোট, কিন্তু ডাক্তার, মাস্টার, আইএএস অফিসার, এর মধ্যে লক্ষ্য, যেরকম আমি অনেকবার বলেছি, ধ্রুব মহারাজের মা ধ্রুব মহারাজকে লক্ষ্য শিখিয়েছিলেন। আরে এখানকার বিধায়ক হব, মন্ত্রী হব, মাস্টার হব, ডাক্তার হব, রাজা হব, ছাড়ো, ভগবানের ধামে পৌঁছাবো, এই লক্ষ্য স্থির করো। তাই যেখানে বলছেন ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টি নাম, আমাদের দৃষ্টি, আমাদের লক্ষ্যটা নষ্ট হয়ে গেছে, যার ফলে ভ্রাম্যতাম কর্মভি দৈব সঙ্গীত, কেবল জন্ম জন্মান্তর কর্মের রেজাল্ট, কর্মের ফল, যেমন কর্ম তেমন ফল। আমি ডাক্তারি পাস করলে ডাক্তার হব, ডাক্তারের চাকরি পাবো, ঠিক সেরকম যে কাজ করব, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল, আর ঘুরতেই আছি। ভালো উঠছি, নামছি, উঠছি মানে স্বর্গে যাচ্ছি, আবার পাপের ফলে নরকে যাচ্ছি, এই গতাগতি, গতাগতিং কাম কামাল অভন্তে, গীতায় বলছে। তাই প্রজারা বলছেন ভ্রাম্যতাম, নাগরদোলার মতো আমরা ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টি নিয়ম কর্মাভি দৈব, কিন্তু দৈব সংযোগে আপনাকে আমরা রাজা রূপে পেয়েছি, আমাদের তো উদ্ধার হয়ে গেল। এই শ্লোকে কর্মভি দৈব সঙ্গীত এই পত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের কর্মের গুণ অনুসারে আমরা জড় প্রকৃতির গুণের সংস্পর্শে আসি এবং দৈবের ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকার বিভিন্ন শরীরের মাধ্যমে সেই সমস্ত কর্মের ফল ভোগ করার সুযোগ পাই। এইভাবে জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে সমস্ত জীবেরা বিভিন্ন যোনিতে এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে। কখনো তারা নিকৃষ্ট জমিতে জন্মগ্রহণ করছে, আবার কখনো উৎকৃষ্ট জনি। এইভাবে আমরা সকলে অনাদিকাল ধরে ভ্রমণ করছি। শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের কৃপায় প্রভাবেই কেবল আমরা ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জানতে পারি, তার ফলে আমাদের জীবনের প্রগতি শুরু হয়। এখানে পিতু মহারাজের প্রজারা স্বীকার করেছেন যে তারা পূর্ণরূপে অনুভব করতে পেরেছেন যে পিতু মহারাজের উপদেশের ফলে তারা লাভবান হয়েছে। আমরা আমার লক্ষ্য ফিরে পেয়েছি। যেরকম পুরো গীতা শোনানোর পরে ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি লক্ষ্য খুঁজে পেয়েছ, নাকি আত্মীয় স্বজন পরিবার সমাজের মধ্যে তোমার লক্ষ্যটাকে স্থির রেখেছ? তো এই একাগ্র চেতসা, তুমি কি একাগ্র চিত্তে গীতা শুনেছ? এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভগবান অর্জুনকে ভালো করে গীতা শোনাতে চেয়েছিলেন, অর্জুনের জন্য না, আমাদের জন্য। কিন্তু যদি একান্তভাবে গীতা শুনে থাকে তার কি রেজাল্ট, না হলে আরেকবার গীতা বলবো তোমাকে। অর্জুন বলেন, না আমি শুনেছি। তো শুনেছ, তা বুঝবো কি করে? তুমি যে গীতা ভালোভাবে পড়েছ, ভালো করে শুনেছ, হ্যাঁ, হৃদয়ঙ্গম করেছ। আমি ডেলি গীতা পড়ি, আরে গীতা তো পড়েন, উপলব্ধি হয়েছে, তার প্রমাণ কি? তখন বলছে নষ্ট মোহ শীতের লব্ধ্যা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তম। নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়েছে।
স্মৃতির্লব্ধ, আমি জ্ঞান ফিরে পেয়েছি, আমি আমার লক্ষ্য নির্ধারণ করতে পেরেছি, খুঁজে পেয়েছি আমার লক্ষ্যটা কি। তৎপ্রসাদাৎ মায়াচ্যুত, তোমার কৃপায়। তাই এখানেও বলছে নষ্ট দৃষ্টি না। তাই প্রজারা অনুভব করছেন যে আমরা অত্যন্ত লাভবান হয়েছি, কেননা আমাদের লক্ষ্য খুঁজে পেয়েছি। আমাদের জীবনের লক্ষ্য থাকলে না কি পেয়েছেন বুঝবো। লক্ষ্যই নেই, দিন ঘুম থেকে উঠি, অফিস করে, খাই দাই, ঘুমাই, বাস। লক্ষ্যটা কি? পড়াশোনা করেছিলাম, একটা লক্ষ্য ছিল চাকরি পাবো, পেয়ে গেছি। ওই অফিস, আমার দৌড় কত পর্যন্ত? অফিস আর ঘর, অফিস আর ঘর। আরে তার উপরে কিছু চিন্তা করো। অফিস তো 60 বছরে তাড়িয়ে দেবে, তারপরে কি হবে? তারপরের কি গতি? লক্ষ্যমাত্রা অফিস ঘর, অফিস ঘর। আমাদের কবিগণ বলে গেছেন, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। লক্ষ্যকে বড় কর। তো শেষ শ্লোক এই অধ্যায়ের। নম বিবৃদ্ধ সত্তায় পুরুষায় মহীয়সে जो ब्रह्म क्षत्रमाविश्य बिभर्तीदं सतेजसा नम विवृद्ध सत्ताय पुरुषाय महीयसे जो ब्रह्म क्षत्रमाविश्य बिभर्तीदं सतेजसा। हे प्रभु, अपने विशुद्ध सत्य अवस्थित, তাই আপনি পরমেশ্বর ভগবানের আদর্শ প্রতিনিধি। আপনি আপনার স্বীয় প্রভাবের দ্বারা মহিমান্বিত এবং এইভাবে আপনি ব্রাহ্মণ সংস্কৃতির প্রবর্তন করার দ্বারা সমগ্র জগৎ পালন করছেন। ক্ষত্রিয় রূপে আপনার কর্তব্য সম্পাদন করে আপনি সকলকে রক্ষা করছেন। আপনার কি প্রশংসা করব? আপনি নিজে স্বীয় প্রশংসায় প্রশংসিত। আপনি এইভাবে সমগ্র জগৎ পালন করুন এবং প্রজাদের ভগবত ভক্তে পরিণত করে তাদের সুরক্ষা প্রদান করুন। তাৎপর্য: ব্রাহ্মণ সংস্কৃতির প্রসার ব্যতীত এবং রাষ্ট্রের উপযুক্ত সুরক্ষা ব্যতীত কোনো সমাজ ব্যবস্থারই মান যথাযথ বজায় রাখা সম্ভব নয়। পিতু মহারাজের প্রজারা এই শ্লোকে তা স্বীকার করেছেন। তারা বলেছেন যে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়ার ফলে তিনি তার রাজ্যে এক অপূর্ব সুন্দর অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। বিশুদ্ধ সত্তায় শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ। জড়জগতের 3টি গুণ রয়েছে, যথা সত্য, রজ ও তম। ভাগবত ভক্তির প্রভাবে তমগুণ থেকে সত্যগুণে উন্নীত হতে হয়। ভগবত ভক্তি ব্যতীত জীবনের নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার আর কোনো পন্থা নেই, যে কথা শ্রীমদ্ ভাগবতের পূর্ববর্তী অধ্যায়গুলিকে উপদেশ দেওয়া হয়েছে। ভগবত ভক্তের সঙ্গ করার ফলে এবং তাদের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী নিয়মিত শ্রবণ করার ফলে নিকৃষ্টতম জীবন থেকে উৎকৃষ্টতম জীবনের স্তরে উন্নীত হওয়া যায়। শীর্ণতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিতসতাম। মানুষ যখন শ্রবণ ও কীর্তনের প্রারম্ভিক অনুশীলনের দ্বারা ভগবত ভক্তিতে যুক্ত হন, তখন সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান ভক্তের হৃদয়ের কলুষ বিধৌত করে সহায়তা করেন। এইভাবে ধীরে ধীরে পবিত্র হয়ে মানুষ রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হন। রজ ও তমগুণের প্রভাবে কাম ও লোভের উদয় হয়, কিন্তু মানুষ যখন সত্যগুণে অধিষ্ঠিত হয় তখন তিনি কাম ও লোভ থেকে মুক্ত হয়ে জীবনের যে কোনো অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। এই প্রকার মানসিকতা ইঙ্গিত করে যে তিনি সত্যগুণে স্তরে অধিষ্ঠিত হয়েছেন। সেই সত্যগুণের স্তর অতিক্রম করে বিবৃদ্ধ সত্য বা বিশুদ্ধ সত্যে উন্নীত হয়।
এই বিশুদ্ধ সত্যে কৃষ্ণ ভক্ত হওয়া যায়। তাই পিতৃ মহারাজকে এখানে বিবৃদ্ধ সত্য বলে সম্বোধন করা হয়েছে। চিন্ময় স্তরে অবস্থিত শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও পৃথু মহারাজ মানব সমাজের কল্যাণের জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয় স্তরে অবতরণ করেছেন। এইভাবে তিনি তার স্বীয় প্রভাবের দ্বারা সমগ্র জগৎ রক্ষা করেছিলেন। যদিও তিনি ছিলেন একজন রাজা, একজন ক্ষত্রিয়, কিন্তু একজন বৈষ্ণব হওয়ার ফলে তিনি ছিলেন ব্রাহ্মণও। ব্রাহ্মণ রূপে তিনি প্রজাদের যথাযথভাবে উপদেশ দিয়েছিলেন এবং একজন ক্ষত্রিয় রূপে তিনি সকলকে যথাযথভাবে রক্ষা করতে সক্ষম ছিলেন। পিতৃ মহারাজের প্রজারা এক আদর্শ রাজার দ্বারা সর্বতভাবে সুরক্ষিত ছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে পিতৃ মহারাজ উপদেশ নামক ১বিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। এখানে এই অধ্যায় সমাপ্ত হলো। তো পরবর্তী অধ্যায় আমরা কালকে, তো মনে হয় বৃহস্পতিবার না, তো কালকে চৈতন্য সুধা মাধুরী, তারপরের দিন নতুন অধ্যায় শুরু হতে চলছে। পিতৃ মহারাজের সঙ্গে চতুর্কুমারের মিলন হবে। তো অনেকগুলো প্রশ্ন আছে, কয়েকদিন আমাদের প্রশ্ন উত্তর সম্ভব হয়নি। তো তার আগে গীতা দানের মহান ব্যক্তিদের আমরা নাম জেনে নেব। সুভাষিনী কাবেরী দেবী দাসী শ্রীলঙ্কা থেকে 4টি গীতা, আনন্দিনী দয়ামতী দেবী দাসী, আনন্দিনী দময়ন্তী মাতাজি 16টি গীতা, প্রিয়াঙ্কা চটালিয়া 12টি গীতা, বারি বাসকে 6টি গীতা, শিলা ঘোষ 20টি গীতা, পলি ঘোষাল 6টি গীতা, প্রবীর নস্কর 1টি, নাগেন্দ্র গোবিন্দ দাস পন্ডিচেরি থেকে 25টি, জগীশ রাও 11, সীতারত্ন রাও 5টি, মনোহর গৌরচন্দ্র দাস ওমান থেকে 108টি, বেদবিদ নিমাই দাস হায়দ্রাবাদ থেকে 193টি গীতা, মাধব দাস ত্রিপুরা থেকে 1টি, মঙ্গলপ্রদা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে 2টি, শ্যামসেবক সঞ্জয় দাস কৃষ্ণ কথা দেশ কাতার থেকে 108টি, অক্ষয় গৌর সুন্দর দাস 10টি, সর্বপালিকা শচী দেবী দাসী 2টি, বংশীধর বিশাল দাস 108টি মুম্বাই থেকে, শ্যামল ঘড়ই 3টে, দ্বারকেশ্বরী রানী দেবী দাসী বাংলাদেশ থেকে 1008টি গীতা, শরৎ কৃষ্ণ দাস বাংলাদেশ থেকে 12টি, রতন বেরা 1টি, সনাতনী ব্রজেশ্বরী দেবী দাসী দিল্লি থেকে 21টি, ভরত সোনি ওমান থেকে 51টি। এই পর্যন্ত আজকে। তো আজকের গীতা দানে যাদের যাদের নাম ঘোষণা করলাম তাদের এবং তাদের সকলের পরিবারের মঙ্গল কামনায় ভগবানের চরণে প্রার্থনা এবং হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো কিছু নাম রয়েছে। আমাদের মেদিনীপুর থেকে যমুনা দে 10টি, রবি রঞ্জন দে 20টি, শয়নদীপ দে 10টি, মৌমিতা সামন্ত 10টি, সুমিতা দে 1টি, সব মিলে 51টি গীতা।
এই সামন্ত পরিবার, দে পরিবার, তাদের জন্য রইল ভগবানের প্রতি বিশেষ প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এক গ্রুপ আমাদের এই স্কিম আগামী 5 তারিখ পর্যন্ত, 5 মার্চ পর্যন্ত খোলা আছে। কেননা এই পর্যন্ত আমরা ওখানে থাকব, গীতা বিতরণ করব। চাইছি সবাই, সমস্ত সনাতন ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক সবাই এই গীতা দানে অংশগ্রহণ করবেন। আপনার সামর্থ্য মতো গীতা দান করুন। 1000টি, 500টি, 100টি, 1টি, 5টি, 10টি। আমাদের বলভদ্র হলধর প্রভুর গ্রুপ থেকে রঞ্জিত সূত্রধর 45টি গীতা, তপন কান্তি দেবনাথ 30টি, তরুণ শ্যাম দাস 25টি, বিউটি শীল মাতাজি 20টি, সুপ্রিয়া মণ্ডল 10টি, পীযূষ প্রভু আর পাপড়ি মাতাজি 9টি, সৌরভ বিশ্বাস 11টি, প্রসেনজিৎ দেবনাথ 12টি, দুঃখহরি মুকুন্দ দাস 5টি, বলভদ্র জগন্নাথ প্রভু 43টি। টোটাল 210টি গীতা বলভদ্র হলধর প্রভুর গ্রুপ থেকে আমরা পেয়েছি। তাদের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা। আপনাদের সকলের পরিবারের জন্য মঙ্গল কামনায় ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল গীতাদাতা, আজকে যাদের যাদের সকলের নাম ঘোষণা করলাম, সকলের মঙ্গল হোক। আপনাদের এই গীতা আমরা পাঠিয়ে দিচ্ছি অযোধ্যা ধামে আগামী 20 তারিখ থেকে, মানে এই জানুয়ারির 20 তারিখ থেকে আমরা পৌঁছে যাচ্ছি টিম। তার আগে বই পৌঁছে যাবে, আমাদের বিতরণ কার্য শুরু হবে 20 তারিখ থেকে। 20 থেকে আমরা আশা করছি ফেব্রুয়ারির 20-22 তারিখ পর্যন্ত থাকব। সমস্ত এই কয়েকদিনের ভিতরে সমস্ত যারা পুণ্যার্থী আসবেন তাদের হাতে বিনামূল্যে আপনার গীতাটি আমরা তুলে দেব। খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন করেছেন দীপঙ্কর পাল হাওড়া থেকে। মহারাজ, আমি জানতে চাই ভগবানের শ্রীচরণে এবং ভগবদ্গীতায় তুলসীপত্র ঠিক কিভাবে অর্পণ করতে হয়। গীতার উপরে খুব সাবধানে তুলসী দেবেন, কেন তুলসী পাতায় জল থাকলে গীতা বইটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তো ভগবানের চরণে কিভাবে দেবেন, গাছে যেরকম আছে, হ্যাঁ, একটা উল্টো দিক আর সোজা দিক আছে না, সোজা দিকটা উপরে, উল্টো দিকটা নিচে, ঠিক গাছে যেরকম আছেন ওইভাবে নিচে চন্দন লাগিয়ে তুলসী পাতাটা ভগবানের চরণে বসিয়ে দেবেন, গাছে যেভাবে আছে ওইভাবেই। আমাদের প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত কলকাতা থেকে। আপনি আজকে ক্লাসে বললেন যে যারা ভক্তিপথে আছে মহাপ্রভু তাদের জন্য 10টি পন্থা করতে বলেছেন। কালকে আপনি একটি বলেছেন, বাকি 9টি। 9টি পন্থা না, মানে ভক্তি করতে গেলে 10টি অপরাধ, নাম করতে গেলে 10টি নাম অপরাধ বর্জন করতে হবে। তার প্রথম হচ্ছে বৈষ্ণব অপরাধ, দ্বিতীয় হচ্ছে দেবদেবী আর ভগবানকে সমান মনে করা, এটা অপরাধ। গুরুচরণে অপরাধ, শাস্ত্রচরণে অপরাধ, হরিনামকে কাল্পনিক বলে মনে করে হরিনামের চরণে অপরাধ, ভগবানের নিজের নামের নিজের মতো অর্থ করলে অপরাধ,
আর নাম বলে পাপ অপরাধ, বৈদিক কর্মকাণ্ড আর নাম করাকে একই বলে মনে করা অপরাধ, আর শ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের মহিমা প্রচার করা অপরাধ, আর একনিষ্ঠ সহকারে নাম জপ না করলে অপরাধ। এই 10টি অপরাধ বাদ দিয়ে আমাদেরকে শুদ্ধ নিষ্ঠা ভরে শুদ্ধ হরিনাম করতে হবে, তাহলে আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারব। প্রশ্ন করেছেন সুমিত মেদিনীপুর থেকে, অধক্ষজ কথাটির অর্থ কি? খুব ভালো প্রশ্ন। অক্ষজ মানে আখি বা ইন্দ্রিয়, অক্ষজ মানে ইন্দ্রিয়, আর অধক্ষজ মানে ইন্দ্রিয়ের অধীশ্বর। তাই এই জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, জড় হাত দিয়ে ভগবানের সেবা করা যায় না, জড় কান দিয়ে ভগবানের মহিমা শ্রবণ করা যায় না। তাই তিনি হচ্ছেন অধক্ষজ, আমাদের চিন্তাধারার ঊর্ধ্বে। প্রশ্ন করেছেন কবি কর্ণপুর জলপাইগুড়ি থেকে, কৃষ্ণ ভাবনার প্রকৃতি কিসের উপরে নির্ভর করে? দুটো প্রশ্ন। সমস্ত প্রকার চিন্ময় কার্যকলাপের ক্ষেত্রে প্রথম কর্তব্য কি? মহাপুরু 3টা কাজ করতে বলেছেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হরিনাম করবেন, হরি পূজা, হরি শাস্ত্র অধ্যয়ন প্রথম কাজ। আর কৃষ্ণ ভাবনামিত প্রগতি কিসের উপর নির্ভর করছে? আমার চেতনার উপরে। কিভাবে আমি চেতনাকে বর্ধিত করছি। চেতনা 5 প্রকার: আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকলিত, বিকশিত, পূর্ণ বিকশিত চেতনা। সময়ের অভাবে আমি ডিটেলস বলছি না, যদি ডিটেলস জানতে চান আর একবার প্রশ্ন করবেন। এই চেতনার উন্নতি, সেটাকে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রগতি। পরবর্তী প্রশ্ন করেছেন আসাম থেকে অম্বরীশ, 5টি কর্মেন্দ্রিয় বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। এই বাক, পানি, পাত মানে কি? বাঘ মানে হচ্ছে মুখ, পানি মানে হচ্ছে হাত, পাদ মানে পা, আর পায়ু মানে হচ্ছে মলদার, আর উপস্থ হচ্ছে আমাদের লিঙ্গ। এই 5টাকে বলে কর্ম ইন্দ্রিয়। পরবর্তী প্রশ্ন দীপক বিশ্বাস, মহারাজ 9টি দ্বীপের নামগুলো যদি একটু বলে দিতেন ধন্য হতাম। নবদ্বীপ পরিক্রমায় আসবেন, ডিটেলস জানবেন। প্রথম হচ্ছে সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, অন্তর্দ্বীপ। 9টা দ্বীপ। পদ্মলোচন মাতাজি, আমার খুব জানতে ইচ্ছা করছে রাধা মাধব সকালে, দুপুরে, সন্ধ্যায় কখন কোন অবস্থায় থাকেন বা কি লীলা করেন। সে তো পূজারীরা জানে, তবে আমরা ভাগবতম বা কৃষ্ণলীলা গ্রন্থ পৌপা যেটা লিখেছেন, ভাগবতম 10ম স্কন্ধে ভগবানের বর্ণনা আছে, কখন দিনে রাত্রে কখন কোন লীলা করেন। তো ভাগবতমের 10ম স্কন্ধ অথবা আপনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা পড়লে আপনি মোটামুটি ভগবানের লীলা সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন। সৌমিত্র কলাসর 24 পরগনা থেকে, কোন কোন দিনে তুলসী পত্র তুলতে নেই? আমরা গুরুবর্গদের কাছে শিখেছি
কেবল দ্বাদশীতে তুলসী পত্র তুলতে নেই, আর বাকি সব দিন আমরা তুলসী চয়ন করি। পরবর্তী প্রশ্ন তন্দ্রা ঘোষ, খুলনা থেকে। শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশ অনুযায়ী দেহে যখন আত্মা থাকে তখন চেতনা থাকে, আর দেহে থেকে আত্মা চলে গেলে চেতনা থাকে না। অজ্ঞান হয়ে যাওয়ার ফলে মূর্ছিত হলে তাহলে কি ঘটে? না, চেতনা তো থাকে, দেহটা নিস্তেজ হয়ে যায়, দেহটা কার্যকরী হয় না। সেটাই অনেক সময় দেহ কিছু কিছু কারণে অর্গানগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো আবার ওষুধ দিয়ে জাগ্রত করলে সেগুলো চলে। এ তো দেহ আত্মার কথা বলছি। আমরা দেখি এই মোবাইল বা ঘড়ি আমরা ব্যবহার করছি, মোবাইল বন্ধ করে দিলে টাইমটা চলছে না, পরের দিন খুলবেন এক্সাক্ট টাইম দেখাবে। আমরা অফ করে রেখে দিই, কার্যকর বন্ধ, কিন্তু চলতে থাকে। অনিক মণ্ডল, জলপাইগুড়ি থেকে। আমার নাম হলো অনিক মণ্ডল, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমার আজকের প্রশ্ন হলো, ভগবানের রূপ হলো সবচেয়ে আনন্দময়, কিন্তু গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ অধ্যায়ে ভগবানের বিশ্বরূপকে কেন জড়জাগতিক বা অনিত্য বলে বলা হয়েছে কিছুই বুঝতে পারছি না। ওইখানে পাবেন যেখানে তাৎপর্য আছে, ওই তাৎপর্যে প্রভুপাদ বিস্তারিত লিখেছেন। ভগবান সমস্ত জগৎটাকে একসঙ্গে দেখিয়েছেন, দেব দেবী প্রকৃতি, তাই এটা অনিত্য, ক্ষণিকের জন্য দেখানো হয়েছে। ভগবান তো নিত্য। এটা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। যেরকম আমরা নিত্য অনিত্য, একদিক থেকে আমাদের বলে জীব নিত্য, আরেক দিক দিয়ে বলা হয় জীব অনিত্য। অনিত্য এই অর্থে বলা হয় যেহেতু দেহটা নষ্ট হবে। পরবর্তী প্রশ্ন সৌরভ দাস। পৃথিবীতে তো অনেক বিদ্যা আছে, কোন বিদ্যা শ্রেষ্ঠ কৃপা করে যদি বলেন। গীতায় বলেছেন সমস্ত বিদ্যার রাজা হচ্ছে শাস্ত্র জ্ঞান বা গীতার কথা। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম। সমস্ত বিদ্যার রাজা হচ্ছে এই বেদের জ্ঞান বা গীতার জ্ঞান। এবং মহাপ্রভু আলোচনাতে দেখা যায় মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রামানন্দ রায়কে যে বিদ্যা মানে বিদ্যা মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? তখন রামানন্দ রায় বলেছেন রাধাকৃষ্ণ গুণ মহিমা কীর্তি হয় সেই বিদ্যা শ্রেষ্ঠ। লাস্ট প্রশ্ন চন্দনা পাঠক বা দেবারতী মিদ্যা, প্রায় একই ধরনের প্রশ্ন। পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে পুত্র, যদি সে ভগবানের ভক্ত হয়। মহারাজ, আমরা 5 বোন, আমাদের কোনো ভাই বা দাদা নেই, তো আবার বাবা মাকে কিভাবে উদ্ধার হবে? ভগবানের ভক্ত হয়ে যান। ভগবানের ভক্ত হলে অনেক ভাই পেয়ে যাবেন, অনেক ভাই। বিশ্ব ভ্রাতৃত্ব, ভগবান হচ্ছেন পিতা, আমরা সবাই ভাই বোন, অনেক ভাই বোন পেয়ে যাবেন। তো সবাইকে ভগবানের ভক্ত হতে হবে, তাহলে মা বাবা আগের পরের সবাই উদ্ধার পেয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।